আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সিনথেসিস শব্দসমূহ নিয়ে আলোচনায়। এখানে আমরা নেগেটিভ গত ল এপিসোডে বা গত লেসনে আমরা যা দেখেছি যে নাবোধক শব্দের ব্যবহারটা কিভাবে বাক্য তৈরি করা হয়। তো এখানে সিনথেসিস ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি সংশ্লেষণ বাংলায় যেটা অর্থ দাঁড়ায় এর অর্থ হচ্ছে কম্বিনেশন করা এরকম টাইপের কিছু এবং ইউনিয়ন। তো এর একাধিক অর্থ আছে, আপনারা বুঝে নেবেন। বাক্যটাকে সংযুক্ত করা এরকম টাইপের। তো নন এর অর্থ এখানে নট অর্থাৎ না, নন মাই, নেভার, এভার। নন মাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ দাঁড়িয়ে যাচ্ছে নেভার, এভার। নন নিয়েন্তে, ননের অর্থ এখানে দাঁড়িয়ে যাচ্ছে নিয়েন্তের কারণে দেখা যায় নাথিং, এনিথিং। নন নেসুনো, এখানে নোবডি, এনিবডি। নন পিউ, নো মোর, এনিমোর। নন মাই পিউ, নেভার অ্যাগেন, এভার অ্যাগেন। নন পিউ নিয়েন্তে, নাথিং অ্যাগেন, এনিথিং অ্যাগেন। নন ও পিউ নেসুনো, nobody again, anybody again, পিউ নেসুনো। তো এখানে আমি ইংরেজিটা বললাম, তো বাংলাটা অর্থাৎ দেখা যায় নেভার, এভার মানে নেগেটিভ। এটাও এভার টা দেখা যাচ্ছে ব্যবহার করা হচ্ছে কখনোই না, কখনোই এরকম টাইপের। এনিথিং যে কোনো কিছু, নাথিং কোনো কিছুই না, নোবডি কেউ না, এনিবডি যে কেউ, নো মোর। নন পিউ যখন ব্যবহার করা হয় তখন নো মোর, এনি মোর, পিউ। তো এভাবে দেখা যাচ্ছে অর্থগুলো আপনারা বুঝে নেবেন এবং প্রয়োগটা গত লেসনে আমি দেখিয়েছি কিভাবে প্রয়োগ করা হচ্ছে। তো এই হচ্ছে বিষয় আজকের। আগামী লেসনে আমি নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।